অঙ্গীকার করে ক্ষমতায় যাওয়ার পরে এখন আপনি পিছলায় যাবেন, ছাই দিয়ে ধরতে হবে। তারেক রহমানের অবস্থান নিয়ে তীব্র সমালোচনায় মুখ খুললেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি অভিযোগ করেছেন, জনগণের স্পষ্ট রায় থাকা সত্ত্বেও যদি সেই মতামত উপেক্ষা করা হয় তবে তা হবে দেশের মানুষের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক এক মুক্ত আলোচনায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে জুলাই সনদ বাস্তবায়ন আন্দোলন জাতীয় কমিটি। মামুনুল হক বলেন, গণভোটে প্রায় ৬৭ থেকে ৬৮% মানুষ জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছেন। অন্যদিকে সংসদ নির্বাচনে বিএনপি পেয়েছে প্রায় ৫০% ভোট। তার প্রশ্ন, যদি জনগণই হয় সার্বভৌম ক্ষমতার মালিক, তবে ৫০% ভোট নিয়ে কিভাবে ৬৭% মানুষের মতামতকে উপেক্ষা করা যায়? তিনি আশা প্রকাশ করেন, বিএনপির নেতৃত্বের শুভ বুদ্ধির উদয় হবে এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমে তারা গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে এগোবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো আপোষ নেই, কোনো ছাড় নেই। তারেক রহমানের রাজনৈতিক অবস্থান নিয়েও কঠোর সমালোচনা করেন খেলাফত মজলিসের এই আমির। তিনি অভিযোগ করেন, বিএনপি আবারও এমন একটি পথে হাঁটার চেষ্টা করছে যা অতীতে আওয়ামী লীগের শাসনামলে দেখা গিয়েছিল। তার ভাষায়, যদি জনগণকে বারবার হাইকোর্ট দেখানো হয় তবে সেই রাজনীতির পরিণতি ভালো হয় না। তিনি আরও বলেন, ইতিহাস বলে যখনই জনগণের মতামতকে উপেক্ষা করা হয়েছে তখনই রাজপথেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিয়েছে। তাই তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, শেখ হাসিনার পথ অনুসরণ করা হলে রাজনৈতিক ভবিষ্যতও একই পরিণতির দিকে যেতে পারে।